হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ঐশিকিস কিচেন অ্যান্ড ব্লগ। আজ পহলা বৈশাখ। তো পহলা বৈশাখে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো পহলা বৈশাখ মানে ভীষণ ব্যস্ততা। সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে আমাদের এখানে লোকাচার বলুন আর যাই বলুন, আমাদের না সকালে বটি পোড়াতে হয়। একটা আগুন ধরিয়ে জমির মধ্যে, নিজেদের জমির মধ্যে আগুন ধরিয়ে বটি পোড়াতে হয়। সেই ধোঁয়া করে মানে পুরনোকে ঝেড়ে ফেড়ে নতুনের আগমনে আমাদের এই শুভ কাজটা করতে হয়। যাক, আমরা ওটা করে ফেলেছি। করে আমরা স্নান টান করে আমাদের ভাঁড় বাড়তে হয় মন্দিরে, তুলসী মঞ্চে। সেই ভাঁড়ে জল দিয়ে আমরা এসে গেছি মন্দিরে। আমি, আমার যা, আমার জায়ের বাচ্চা। আমি কিন্তু এসেছি শ্বশুরবাড়িতে। আমার শ্বশুরবাড়ি ঘাটা, আর আমার পাঁশকুড়ার বাড়িতে থাকলেও আমি কিন্তু এই কাজটা করি। যাক, আমি পুজো দিতে বেরিয়ে পড়েছি সবাই মিলে। আমি, আমার যা, আমার জায়ের মেয়ে। তো আমাদের শ্বশুরবাড়ির রাস্তাঘাট কেমন দেখতে পাচ্ছেন। আমরা কালী মন্দিরে পুজো দিতে এসেছি। তো পয়লা বৈশাখ মানে ভীষণ ব্যস্ততা, ভীষণ খাওয়া দাওয়া, সবাইয়ের নতুন জামা কাপড় পরা। তো বেশ আজকে কিন্তু খাওয়া দাওয়াটা প্রত্যেকেরই বেশ ভালো হয়। তো আমাদেরও ভালো হবে। তা আমার মেয়ে পোলাও খেতে পছন্দ করে, ভেবেছি পোলাও একটু করব, মাংস করব, আর গরম তো প্রচুর, একটু দই মিষ্টি এগুলো একটু বানাবো একটু একটু করে। যাক, পুজো দিয়ে আমরা এই কাজটা করব। তো আমি আজকে এইভাবেই দেখাচ্ছি আপনাদের আজ সকাল থেকে কি করছি। পরের ভিডিওতে খাওয়া দাওয়াটা হয়তো আপনাদের দেখাবো। তো আমরা মন্দিরে এসে গেছি, পুরনো যুগের সেই আটচালা মন্দির দেখতেই পাচ্ছেন। আর কালী মন্দির, কালী এখানকার কালী কিন্তু ভীষণ জাগ্রত। আমি শুনেছি যে চারপাশ, জানেন তো, ঘাটালে প্রচুর বন্যা হয়। সেই বন্যার মধ্যে ঠাকুর কিন্তু ডোবে না। এটাই এখানকার মাহাত্ম্য বলুন, যাই বলুন। চারপাশে প্রচুর জল। ওই যে রাস্তায় আমরা হাঁটছি, ওখানে 1-1.5 মানুষ করে জল হয়, বুঝতে পারছেন। মন্দিরে কিন্তু জল নেই। এখানকার ঠাকুরের এই মাহাত্ম্য বলুন আর যাই বলুন। তো যাক, আমরা পুজো দিয়ে দিয়েছি। আর এদিকে যেহেতু হালখাতার একটা পহলা বৈশাখ ব্যাপার থাকে, তো হালখাতা সবাই করছে। আর ভীষণ এই মন্দিরে ভিড় হয়। এই মন্দিরে এত ভিড় হয়, আমরা কিন্তু সকাল সকাল তাই এসে গেছি। সবাই মিলে দেখুন বেশ পুজো দিচ্ছে আর ঠাকুরকে নমস্কার করে ঠাকুরের অঞ্জলি দিচ্ছে। আমরাও তাই দিলাম। তার এখানে না, জানেন তো, ওই ঠাকুরের সিঁদুর কিন্তু একটু হলুদ রঙের, বেশ হলুদের টিপ দিচ্ছে। টিপ আমরাও পরলাম সবাই মিলে। তো হালখাতা নিয়ে সবাই ব্যস্ত হচ্ছে। তো আমরাও নমস্কার করলাম ঠাকুরকে। আর এখানে শ্মশানকালী মন্দির, এখানে না বেশ মানে বিরাট বড় একটা চুল্লি আছে, এখানে দাহ হয়। আর চারপাশ আপনাদের দেখুন, একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি মন্দিরের আশপাশটা। আর এখানে না বিরাট একটা বড় পুকুর আছে। পুকুরে অনেকেই স্নান করে এখানে দণ্ডি কাটে। আর এখানে বলি হয়, এখনও ছাগ বলির প্রথা কিন্তু এখানে রয়েছে। ছাগ বলি অবশ্য আছেই। তো বেশ ভালোই লেগেছে আমার শ্বশুরবাড়ি এসে। তো আমার মেয়ে বলল, মা চড়ক হবে এখানে, চড়ক। আর ওদেরই প্রায় বংশের চড়ক, যার জন্য আমরা এসেছি। চড়কটাও তুলেছি, ওটা আপনাদের পরের ভিডিওতে শেয়ার করব। চড়কের উদ্দেশ্যে এসে আমরা পয়লা বৈশাখটা কাটালাম। বেশ ভালোই লাগছে। পয়লা বৈশাখ মানে খাওয়া দাওয়া, আনন্দ, বেড়ানো, বেশ সব মিলিয়ে ভালো লাগে। বলুন আপনারা কিভাবে কাটালেন আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি যেভাবে কাটাচ্ছি এই কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো পুজো দেওয়া কালী মন্দিরে হয়ে গেছে। এরপর আমরা ওখানে সামনেই ভূতনাথ মন্দির, ভূতনাথ মানে শিবের মন্দির। তো শিবের মন্দিরে আমরা একটু নমস্কার করে ধূপ জ্বালিয়ে আমরা বাড়ি যাব। তো এবারে ভূতনাথ মন্দিরে আমরা এসে গেছি। আপনাদের ঠিক মতন ছবিটা দেখাতে পারিনি। যাক, এই ভূতনাথ মন্দির, এখানেও কিন্তু চড়ক হয়। এখানে আমরা নমস্কার করে ধূপবাতি দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, আপনারা অনেক অনেক লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাকে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে। এ আশায় রইলাম। নমস্কার, টাটা।